একজন মার কান্না দেখে যে তার সন্তানকে আমরা তার বুকে ফিরিয়ে দেব। আর সেই সন্তানের বাবা কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জানতে চাচ্ছিলাম যে আপনাদের নামে যে অভিযোগটা ছিল সেটা হলো যে আপনার সন্তানকে আপনারা মানে মার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখছেন এবং তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে ভাই আমি এটা তো উনি কি বলছে জানি না, আমি দেখছি। তারপরে আমার ছেলে আমার কাছেই আছে, আমার ছেলে আছে, আমার কাছে ভালো আছে। আমি আমার ছেলেরে লেখাপড়া করাইতেছি। আপনারা হয়তো দেখছেন, ইতিমধ্যেই জেনে গেছেন যে ছেলে আমার কাছে ভালোই আছে। এবং ছেলে ওর মার কাছে যদি বর্তমানে যায় তাহলে ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। কারণ ছেলের মা নর্মাল না, ছেলের মা মেন্টাল। তো এই ছেলের সাথে ছেলের মারে বই করে বর্তমানে। কিন্তু আমি তখন এটাই বলছি যে বাবা, তুমি বর্তমানে তোমার মার থেকে একটু দূরে থাকবে, কিন্তু তুমি বড় যখন হবে, লেখাপড়া শেষ করবে, তোমার মারে তুমি খুঁজে নিবে, তোমার মা তোমারে খুঁজতে হইব না। ওর মামা, ওর আত্মীয় স্বজন, ওরা আমার কাছে থেকে অনেক লোক ফোন দিয়েছিল। আমি এদেরকে ওরা বলছি, ওরা বুঝ পাইয়ে গেছে। কিন্তু আপনার কাছে উনি গেছে, কিন্তু ছেলে আমার কাছে আছে, ভালো আছে। এবং আপনারা এইটা আবার দোয়া করেন যে ছেলে মানুষের মতো মানুষ হইলে ওর মারে নিজে খুঁজে নিবে। আপনাদের বিবাহের সম্পর্ক সেটা কি এখন আছে না নাই? না, সেটা এখন শেষ হয়ে গেছে। আপনি কি নতুন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ জি না, হয়েছেন? আমি আর নতুন কোনো বিবাহ কেন হন নাই? কেন হন নাই? কেন হন নাই আমার ছেলের জন্য। Oh my কারণ God! সৎ মা আসবে, আমার ছেলের সাথে কি ব্যবহার করবে এটা আমি প্রায়োরিটি দিতে পারতেছি না, গ্যারান্টি দিতে পারছি না যে একটা মহিলা আসবে, আসার পরে আমার ছেলেরে কি ব্যবহার করবে। এই জন্য আমি আমার বিয়ে শাদির দিকটা আমি একদম বন্ধ করে দিয়েছি, আমি বিয়ে করবোই না। আপনারা কেন, আপনার ওয়াইফ যখন এখানে আসে আপনারা কেন তার সাথে সাক্ষাৎ করেন আপনার সন্তানকে? আমি সাক্ষাৎ এই জন্য করাই না ভাই, ওর তো মেনটেন অবস্থা। আমি যদি ওরে সাক্ষাৎ করাই তাহলে একবার না 100 বার আসবে। একটা জিনিস যদি ভালো মানুষ একজনকে বললে, ভাই আপনি আসছেন এত দূর থেকে, আসি ছেলের সাথে সাক্ষাৎ করে আপনি চলে যান, কিন্তু না, ও চলে যাবে না। ছেলে যেমনি ধরবে বলবে নিয়ে যাবে, কিন্তু ছেলে কান্না করে ছেলে নিজে বেহুশ হয়ে যায় যে বাবা আমারে বাঁচান। ছেলে মায়ের সাথে বর্তমানে যাইতেছেন, ছেলে বলতেছে মা, ছেলে এরকম বলতেছে যখন এই মাদ্রাসার থেকে সমস্যা হয়েছিল মাজালার প্রিন্সিপালের সামনে, ছেলে বলতেছে মা তুমি এখন চলে যাও, আমি লেখাপড়া করে বড় হয়ে তোমাকে নিয়ে আসবো। কিন্তু মা কিছুতেই শুনতে চাচ্ছে না, বলে না তুমি এখন চলে আসবে, তো এখন গেলে তো আমার লেখাপড়া হবে না, তুমি তো লেখাপড়া করতে পারবে না আমারে, আমার বাবা আমার লেখাপড়া করতে, আমি ভালো আছি বাবার কাছে। মা কিন্তু শুনতে চায় না, বলতেছে না এটা তুমি মিথ্যা বলতেছো। তখন মাদ্রাসার প্রিন্সিপাল বলতেছে তোমার সামনে কোনটা বলছে, ওর বাবা তো সামনে না, ওর বাবা তো দূরে, তো তুমি এগুলো মানতে চাইছো, বলতেছে না তুমিও নষ্ট। এইভাবে মাদ্রাসার প্রিন্সিপাল Oh my God! মানে ইয়ে করতেছে, ইনসাইট করতেছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তার আম্মু কিন্তু আসলে অ্যাডনর্মাল, যেটাকে আমরা বলি মেন্টালি ভাবে তিনি কিন্তু আসলে স্বাভাবিক না। কারণ আমরাও হয়তোবা পরবর্তীতে বুঝতে পারছি যে তিনি মেন্টালি ভাবে স্বাভাবিক না। এই মুহূর্তে তার বাবা যে বিষয়টা বললেন যে আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি সব কিছু ত্যাগ করেছি, আমি আমার ওয়াইফকে নিয়ে সংসার চালাতে চাইছিলাম, যাতে কারণ আমরা দুজন একসাথে থাকবো, সন্তানটা মানুষের মতো মানুষ হবে। এমন তো অবস্থায় আমাদের ক্যামেরার বাইরে তিনি একটা কথা বলছিলেন যে আমার সন্তান যদি ওখানে চলে যায়, বর্তমানে মাদ্রাসা বা অন্যান্য শিক্ষা স্কুলে লেখাপড়া বাদ দিয়ে সে কিন্তু খারাপ একটা অবস্থায় চলে যাবে। আমার সন্তান যদি এখানে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়, সে তার মার কাছে চলে যাবে, তাকে মাকে আর্থিকভাবে সহযোগিতা করবে। আমি কিন্তু সেটা চাই, সেই কারণে কিন্তু এই মানুষটা কিন্তু এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই। তাহলে একটা কথা হলো যে বাবার বিষয়টা আপনারা গভীরতা আপনারা বুঝতে পারছেন। আমরা অবশ্যই আমরা তার কাছে অনুরোধ যাবো যে আমরা সন্তানের সাথে একটু কথা বলবো বা দেখা করব যে সন্তানটি আসলে কেমন আছে, যদি তিনি আমাদেরকে দেখান। অবশ্যই অবশ্যই, আপনি যদি দেখতে চান আমি দেখাতে রাজি, ছেলের সাথে কথা বলে আপনি দেখে যান, কোনো সমস্যা নাই আমার। আচ্ছা, আমার আর একটা বিষয় হলো অনুরোধ জানাচ্ছি, যেহেতু গর্ভধানের মা, তিনি আমাদের ক্যামেরার বাইরে যে কথাটি বলছিলেন যে আসলে তিনিও ফিল করেন যে আসলে একজন মা 10 মাস 10 দিন গর্ভ রাখছে। আপনি তার লেবাসটা দেখেন, ধর্মীয় একটা লেবাস। আমরা আগে হয়তো তার সম্পর্কে জানি, আমরা জানতাম যে তিনি নর্মাল শুয়ে আছে ঘরে, তা পঙ্গু বা এরকম কিছু। আল্লাহ মাফ করুক, আল্লাহ ভালো রাখছে, আল্লাহকে শুকরিয়া আদায় করছি। তিনি 5 ওয়াক্ত নামাজি পরহেজগার একজন ব্যক্তিত্ব। তো একটা বিষয় হলো যে তিনিও বলছিলেন যে মানে তার সন্তানটা যাতে একটু ভালোভাবে লেখাপড়া করে এবং একটা সময় আসা যাওয়া তখন কিন্তু চলবে, সমস্যা নাই, আসুক। যেহেতু সম্পর্ক ডিসকানেক্ট, তো দেখা সাক্ষাৎ তো এটা অবৈধ না ইসলামের ভিতরে, যে সন্তানকে মা তারা দেখতে আসবে। তো এখন এমন একটা অবস্থায় যে তারা চাচ্ছে যে সন্তান ভালো ক্যারিয়ার জন্য, সন্তানের ভালো ভবিষ্যতের জন্য এই সন্তানটাকে ওখানে না দেওয়ার জন্য। এবং তিনি কথা এখনও বলতেছেন, যে বিষয়টা জানেন, সে বলতেছে যে আমার সন্তান যদি এখন চলে যাবে, কিন্তু আমার সন্তান তো তার সাথে যেতে রাজি না। হঠাৎ করে ভয়ানক আচরণ করে তিনি, রাতে যখন একসাথে সন্তানের বগলে থাকে তখন ভয়ঙ্কর কিছু কথাবার্তা বলে, অদ্ভুত কিছু ব্যবহার করে, যেটার কারণে কিন্তু সন্তান তার থেকে দূরে আরও সরে যাচ্ছে। কারণ একটা সন্তান আপনি দেখেন যে বাবা মা ছাড়া কিন্তু থাকে, ওর কাছেও কষ্টকর, ওরও খারাপ লাগে, কিন্তু যখন মায়ের নর্মাল ভয়ঙ্কর আচরণ করে তখন সন্তানটা কী করবে। তো যাই হোক, আজকে অনেক ভালো লাগলো, আমরা দেখছেন যে কত ক্লান্ত হয়ে আসছিলাম। তো আসল কথা হলো আমি আসলে স্যালুট জানাই ভাই, আসলে কথা আপনার মতন পুরুষ
আসলে খুব কমই আছে এই পৃথিবীর বুকে যে স্ত্রী ডিভোর্স হয়ে গেছে, সন্তানটার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি কষ্ট করে যাচ্ছেন। আমি আসলে আমি জানেন আমি নিজে নিজে খানা বানাই নিজে খাই, আমার my- যে খানা বানাই তো এমন কোনো লোক নেই, কিন্তু তারপরও আমি ছেলের বউ আসুক ইনশাল্লাহ, আল্লাহ যদি আনে। আমি আসলে ভাই আসলে খুব আবেগপ্রবণ, এখন আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহ যে এই যে একজন মানুষ, আমরা যার ভিডিও করছিলাম, যে মহিলার যে সন্তান ফেরত চায়, আর যে বাবা নিজের সব কিছু ত্যাগ করে সন্তানের ভবিষ্যৎ, এবং সেই ওয়াইফের চিন্তা করতেছে যে বড় হয়ে সেই ওয়াইফেরও টাকা দেবে, ডিভোর্স হয়েছে সমস্যা কি, এরকম বাবা পৃথিবীতে আছে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই অসাধারণ আপনি ভাই। এত দূর থেকে আসছেন, না ভাই আপনাকে আসলে ধন্যবাদ। অসাধারণ ভাই, আল্লাহ আকবার।